আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে আমি কথা বলতে চলেছি পোকো M5 ফোনটি নিয়ে। পোকো M5 ফোনটি 5 সেপ্টেম্বর ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং আমাদের বাংলাদেশেও খুব শীঘ্রই অফিসিয়ালি লঞ্চ হবে। কেমন দামে লঞ্চ হবে এবং কি স্পেসিফিকেশন নিয়ে আমাদের মধ্যে আসছে সেই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। পোকো M5 এই ফোনটি আমাদের বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ হবে এবং এতে যে স্পেসিফিকেশন থাকছে তা হলো এখানে আপনারা পাচ্ছেন পলিকার্বনেট প্লাস্টিক বডি। এই পলিকার্বনেট প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও কিন্তু এখানে মনে হচ্ছে না যে পলিকার্বনেট প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে। ফোনটির বডি থিকনেস আমরা পাচ্ছি 8.2 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট মাত্র 178 গ্রাম, যার কারণে অনেক হালকা এবং পাতলা হতে যাচ্ছে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে একটি 6.58 ইঞ্চি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার এক্সপেক্ট রেশিও আমরা পাবো 20:9 এবং এর রেজুলেশন আমরা পাচ্ছি 1080p 2400 পিক্সেল। ফোনটির ডিসপ্লের পিপিআই আমরা পাবো 400 পিপিআই থাকার কারণে আমরা খুব ভালো একটি মিডিয়া এক্সপিরিয়েন্স নিতে পারবো কিন্তু এই ফোনের ডিসপ্লে থেকে। ফোনটির বডি থিকনেস আমরা পাচ্ছি 87.48%। চিপসেটে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 একটি গেমিং চিপসেট। এই মিডিয়াটেকের হেলিও G99 এই চিপসেটটি দিয়ে আপনারা খুব হেভি গেমগুলো খেলতে পারবেন। যারা গেমার তারা অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। এই চিপসেটটি অনেক পাওয়ারফুল একটি চিপসেট। এই চিপসেটের সিপিইউতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর, যার দুটি কোর রান করছে 2 GHz কর্টেক্স A76 বেস। এই প্রসেসরটির জিপিইউতে ব্যবহার করা হয়েছে মালি G57MC2। র্যামে আমরা পাচ্ছি 6 জিবি এবং ইন্টারনাল মেমোরিতে আমরা 128 জিবি একটি ভেরিয়েন্টই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অপারেটিং সিস্টেমে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12, যা অনেক ভালো। এই 2022 সালের শেষের দিকে এসে আমরা কিন্তু অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছি। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি আমরা পাবো 64 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচার যুক্ত একটি লেন্স এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে পাচ্ছি 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচার যুক্ত একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আরও পাচ্ছি 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপারচার যুক্ত একটি ম্যাক্রো সেন্সর এবং f2.4 অ্যাপারচার যুক্ত আরও একটি সেন্সর ডেপথ সেন্সর। 64 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 30 FPS এ। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। এই 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি উঠতে পারবেন এবং এখানেও আপনারা ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাবেন ফুল এইচডি প্লাস 30 FPS এ। আপনারা যারা পোকোর ফোন ভালোবাসেন তাদের জন্য এই ফোনটি অনেক ভালো হবে। এই ফোনটি ইন্ডিয়াতে 16 থেকে 17,000 টাকার ভিতরে লঞ্চ হবে এবং আমাদের বাংলাদেশে অফিসিয়ালি যদি এই ফোনটি আসে তাহলে 22-23 হাজার টাকা এবং আনঅফিসিয়ালি 20,000 টাকার ভিতরে আমরা পেয়ে যাব। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি 5000 মিলিঅ্যাম্পের হিউজ ব্যাটারি, একটি লিথিয়াম পলিমার ব্যাটারি এবং এই 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য আমরা পাচ্ছি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনারা খুব শীঘ্রই 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ করে ফেলতে পারছেন। এটা ভালো দিক, এই ফোনটিতে আমরা কিন্তু 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটিতে আরও আমরা পাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতন সুবিধা। এবং এই ফোনটি যদি এইসব স্পেসিফিকেশন নিয়ে আমাদের বাংলাদেশে রিলিজ হয় তাহলে বলবো ভ্যালু ফর মানি স্মার্টফোন হবে এই পোকো M5। তো ভিউয়ার্স, এতটুকু ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।